হলুদ এবং মধু একসঙ্গে খেলে প্রস্রাবের যে কোনো সমস্যা, প্রস্রাবের সঙ্গে দুর্গন্ধ বা পুজের মতো কোনো পদার্থ বের হওয়া বা যে কোনো ইনফেকশনজনিত রোগ একেবারে দূর হয়ে যাবে। সেক্ষেত্রে টানা 15 দিন হলুদ এবং মধু একসঙ্গে সেবন করতে হবে। যারা শ্বাসকষ্ট, হাঁপানি, বুকে জমাট বাঁধা কফ, কাশি এই ধরনের রোগে আক্রান্ত, তাদের জন্য হলুদ খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো 1 চা চামচ পরিমাণ কাঁচা হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল এবং 2 চা চামচ পরিমাণ আখের গুড় একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পরপর এটা অল্প করে চেটে খেতে হবে। 1 ঘন্টা পরপর অল্প পরিমাণ নিন এবং ভালো করে চেটে খেয়ে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন। এইভাবে টানা 7 দিন সেবন করলে এই ধরনের রোগের উপশম হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, বাজার থেকে কিনে আনা হলুদ গুঁড়োর চেয়ে বরং কাঁচা হলুদ ভালো করে রোদে শুকিয়ে তা গুঁড়ো করে নিলে আপনার এই রোগের ক্ষেত্রে ভালো কাজ করবে। কারণ বাজারের হলুদ পানিতে সিদ্ধ করে তা রোদে শুকিয়ে গুঁড়ো করা হয়, এতে হলুদের গুণাগুণ বেশিরভাগই নষ্ট হয়ে যায়। যারা দীর্ঘদিন থেকে হাড় জয়েন্টে ব্যথা, বাত ব্যথা বা বিভিন্ন ধরনের পিঠ, কোমর, হাত পা বা মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, রাতে ঘুম ভালো হয় না, যাদের লিভার বা কিডনি সমস্যা নেই, তারা 1 গ্লাস হালকা গরম দুধের সঙ্গে হাফ চা চামচ পরিমাণ খাঁটি হলুদ গুঁড়ো এবং 3 থেকে 4টি গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে সেবন করতে পারেন। এতে করে দেহের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে, রাতে ঘুম ভালো হবে এবং শরীর থেকে সকল ধরনের ভাইরাসজনিত রোগ একেবারে দূর হয়ে যাবে। যাদের দীর্ঘদিন থেকে ত্বকের অ্যালার্জি আছে, ত্বকের বিভিন্ন জায়গায় ফুলে যায়, লাল হয়ে চাকা চাকা হয়ে যায় এবং সবসময় বিভিন্ন খাবার থেকে অ্যালার্জি হয়ে থাকে, তাদের জন্য হলুদ সেবনের একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেক্ষেত্রে 1 ভাগ নিমপাতার গুঁড়ো, 2 ভাগ হলুদ গুঁড়ো এবং 3 ভাগ শুকনো আমলকি গুঁড়ো নিতে হবে। এই 3টি উপাদান একসঙ্গে মিশিয়ে প্রতিদিন 1 ভাগ করে খেতে হবে, সকালবেলায় গরম পানি পানের 30 মিনিট পরে। এইভাবে আপনি সেবন করতে থাকুন টানা 1 মাস। সেবন করলে এই ধরনের অ্যালার্জিজনিত সকল রোগ দূর হয়ে যাবে। যারা সকালবেলায় প্রতিদিন কাঁচা হলুদ সেবন করবেন তাদের কখনোই কৃমি হবে না, পেটের সমস্যা হবে না, পাকস্থলীর যে কোনো সমস্যা দূর হবে এবং গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম এই ধরনের সমস্যা আপনি কখনোই আক্রান্ত হবেন না। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, একদম বাসি মুখে কখনো আপনি হলুদ সেবন করবেন না। অবশ্যই ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণ হালকা গরম পানি পানের 30 মিনিট পরে এই কাঁচা হলুদ আপনাকে সেবন করতে হবে। খুব ভালো হয় যদি এক্ষেত্রে আপনি কাঁচা হলুদের সঙ্গে আখের গুড় সেবন করতে পারেন। কাঁচা হলুদ এবং আখের গুড় একসঙ্গে সেবন করলে শরীরের ভিতর থেকে সব ধরনের রোগ দূর হয়, রক্ত পরিষ্কার হয়, রক্তের যে কোনো দোষ দূর হয়ে যায়, রক্তের টক্সিক উপাদান দেহ থেকে বের হয়ে যায়। এই কারণে দেহে কোনো ধরনের রোগ টিকতে পারে না। আর এইভাবে হলুদ সেবন করলে আপনার ত্বক হবে একদম উজ্জ্বল আর ফর্সা, ত্বকে কখনো বয়সের ছাপ পড়বে না। সেই সাথে আপনি ত্বকের উপরিভাগেও হলুদের ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদ এবং কাঁচা নিম পাতা সমপরিমাণ বেটে তা ত্বকে ব্যবহার করতে পারেন এবং 30 মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন। এছাড়া কাঁচা হলুদ এবং নিম পাতা থেতো করে পানিতে ফুটিয়ে সেই পানি দিয়েও ত্বক ধুয়ে পরিষ্কার করতে পারেন এবং সেই পানি দিয়ে চোখ ধুয়ে ফেললে চোখের যে কোনো রোগ দূর হয়ে যায়। কাঁচা হলুদে থাকা একটি বিশেষ উপাদান কারকিউমিন, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে বন্ধ করে দেয়। কাঁচা হলুদের এই কারকিউমিন হাড়ের ক্ষয় রোধ করে, বিশেষ করে যেসব মহিলাদের মেনোপজে পড়ে বা আগে হাড়ের ক্ষয়জনিত কারণ থেকে হাড় জয়েন্টে ব্যথা থাকে, এছাড়া বিভিন্ন ধরনের হাড় জয়েন্টে ব্যথায় ভুগছেন, তাদের জন্য এই কাঁচা হলুদ খুবই উপকারী। হলুদের এই কারকিউমিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হাড়ের ব্যথায় এতটাই কার্যকরী যে হাড়ের যে কোনো ব্যথাকে তো প্রতিরোধ করতে পারেই, এমনকি কোথাও মচকে গেলেও এই হলুদ আপনাকে সেই ব্যথা থেকে রক্ষা করবে এবং ছোটখাটো হাড়ের ফ্র্যাকচার হলে, হাড় ভেঙে গেলে সেই জন্য ব্যথা বা ফোলা কমাতে খুব দ্রুত কাজ করবে। সেক্ষেত্রে 1 ভাগ পরিমাণ লবণ, 2 ভাগ চুন এবং 4 ভাগ কাঁচা হলুদ বাটা একত্রে ভালো করে মিশিয়ে তা হালকা গরম করে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে হবে। তারপরে একটি সুতি কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজের মতো বেঁধে রাখতে হবে। 2 থেকে 3 দিন টানা এইভাবে বেঁধে রাখলে এই ধরনের ব্যথা একেবারে দূর হয়ে যাবে। হলুদের এত উপকারিতা সত্ত্বেও হলুদ খাওয়ার ব্যাপারে 2টি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আপনাকে মনে রাখতে হবে। যেমন, যাদের রক্ত বেশি পাতলা, রক্ত জমাট বাঁধার সমস্যার জন্য ওষুধ সেবন করতে হয়, তাদের হলুদ না খাওয়াই ভালো, কারণ হলুদ রক্ত পাতলা করে দেয়। আবার যেমন গর্ভবতী নারী বা সদ্যপ্রসূত নারী হলুদ সেবন করতে চাচ্ছেন, ওষুধ হিসেবে তাদের জন্য হলুদ এভাবে সেবন না করাই ভালো। তারা সাধারণভাবে তরকারিতে বা অন্যান্য উপায়ে হলুদ খাচ্ছেন, সেটি নিরাপদ, কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে এই সময় ওষুধ সেবন না করা নিরাপদ। বন্ধুরা, কাঁচা হলুদের মতো এত উপকারিতা রয়েছে যে একটি ভিডিওতে হয়তো বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। তবু আমি চেষ্টা করেছি দেহের সকল গুরুত্বপূর্ণ রোগে কাঁচা হলুদের ব্যবহার নিয়ে আলোচনা করতে এবং কোন কোন রোগের জন্য কাঁচা হলুদ ক্ষতিকর তাও তুলে ধরতে। এরপর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব।